আমি পুরে হইলাম তবু আমার মনের আশা আমি তোমায় যেন পায় রে দয়ালার কত পুরাইবি দয়াল গয়ার কত জ্বালাইবি পুরে হইলাম সালি তবু আমার মনের আশা তোমায় যেন পায় রে ও দয়ালার কত পুরাইবি আবুল চার কত জ্বালাইবি আমারে ও দরদিয়ার কত জ্বালাবি আমারে ও দরদিয়ার কত জ্বালাবি আমারে আমারে পুরাইয়া রে দয়া কি সুখ তুমি পাও রে সুবহান জান কি সুখ তুমি আমারে পুরাইয়া রে দয়া কি সুখ তুমি পাও ওরে কি সুখের আই কাছে আমার একবার দেখা যাও রে পাইলাম তো ভালো রে বাসা না পাইলাম তো মনরে জয়নাল জান না পাইলাম তোর না পাইলাম তোর ভালো
ভালো রে বাসা না পাইলাম তোর মন আমার যৌবন থাকিতে একদিন না পাইলাম মিলন দয়া তুমি থাকো সুখের দরদি তুমি থাকো সুখে আমি কাঁদি দুঃখে তুমি থাকো সুখের বন্ধু তুমি থাকো আমি কাঁদি দুঃখে জয়নাল তুমি থাকো সুখে ও সরকার সুবাহানে মরণ কালে একবার দেখা যাবো রে এই রাতটা আপনাদের সাথে সঙ্গ করে গেলাম একসাথে হায়াতের দুনিয়া কি বাবা এই যে দেখাটা আর নাও হইতে পারে এই দেখাটাই এই রাতটাই জীবনের শেষ রাত হতে পারে দিনের যেমন ভাগ আছে রাতেরও ভাগ আছে না তেমন এই মানব জীবনেরও ভাগ আছে ছিলেন কি কি হইছেন আরো যে কি হইবেন কি ছিলাম কি হলাম আরো যে কি হব বলার কায়দা নাই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীবের গ্রহণ করতে হবে আসতে হলে যেতে হবে
কিন্তু আশার একটা সিরিয়াল আছে। মায়ের পেটের দিকে যখন জন্ম নেয় ছোট বড় মেজো এরকম একটা ভাগ হয়, কি বাবা হয় না? কিন্তু যাবার বেলায় কোনো ভাগ হয় না। দেখা যাচ্ছে বাবার আগে ছেলে যাইতেছে, মার আগে ছেলে যাইতেছে, ছেলের আগে মা যাইতেছে, ভাইয়ের আগে বোন যাইতেছে, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যাইতেছে। কখন কার ডাক ওই মসজিদের মিনারের মাইকে শোনা যাবে বলার কোনো কায়দা নাই। আজকে যে হয়তো বন্ধু বান্ধব, হয়তো ভাই বাপ বেটা, আজকে রাতটা অনেকেই এখানে আসছিল নাকি, একসাথে এক জায়গায় বসছে, একটা চা খাইছে, কিন্তু কালকে এই সঙ্গটা যে হবে বলার মতো কায়দা নাই। এক বৃদ্ধ রাস্তা দিয়ে হাঁটে, এমন ভাবে হাঁটে যেন না জানি কোন মূল্যবান বস্তু তার জীবন থেকে সে হারাইয়া ফেলছে। ওই দৃশ্য দেখে এক যুবক মনে মনে চিন্তা করে, প্রায়ই দেখি এই বিদ্যুৎটা রাস্তা দিয়ে হাঁটে আর কি যেন খুঁজে। হয়তো কোনো মূল্যবান বস্তু তার জীবন থেকে হারাইছে, আমি যদি তাকে খুঁজে দিতে সাহায্য করি হয়তো তার উপকার হতে পারে। যাই বলতেছে, বাবা প্রায়ই দেখি আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন, আর কি যেন খোঁজেন, একটা বার যদি বলতেন আপনার এমন কি মূল্যবান বস্তু হারাইছে, আমি আপনাকে খুঁজে দিতাম। বিদ্যুৎটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে আমি যা হারাইছি তুমি কোনদিন আমাকে খুঁজে দিতে পারবো না। আমি যা হারাইছি কোনদিন খুঁজে দিতে পারবো না। যখন শৈশব ছিল দুঃখ কষ্ট পাইলে দৌড়াইয়া মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লে মা টান দিয়ে বুকে লইয়া তার চেন হেরা চল দিয়া মুখ মুছাইয়া দিত, সকল দুঃখ নিবারণ হয়ে যাইত। আজকে কত দুঃখ বুকে লই এই রাস্তাটা হাঁটি, কেউ ডাকিতে জিজ্ঞাসা করে না। যৌবন এলো, ঘর হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সংসার হলো, এই দেহটা একজনের চরণে বিলীন করে দিলাম। বাবারে একটা সময় ছিল গান শুই না হাসতাম, একজনের সাথে একজন আলিঙ্গন করলে হাসি পাইত। এখন মনে হয় জীবনটাই গান হয়ে গেছে। এই চোখে কত দেখা, যার প্রিয় বস্তু হারিয়ে গেছে রে রশিদ ভাই, ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে গেছে, একমাত্র সেই ব্যক্তি জানে। বাড়ির মতো বাড়ি তেমনই আছে, কিন্তু সেই ভালোবাসার মানুষগুলো নাই, আছে নাই। রাস্তার মতো রাস্তা তেমনই আছে, কিন্তু সেই ভালোবাসার মানুষগুলো নাই। ও বাবা, আজকে আমি খুঁজি আমার সেই মনের মানুষ। আমি যদি একবার পাইতাম রে আমার বুকেতে বলতে মিশে আমি আলিঙ্গন করতাম, আমার বুকে যত দুঃখ যাতনা বেদনা সকল নিবারণ হয়ে যেত। তাই তো শতক সেখানে দাঁড়িয়ে লিখেছে, ওরে আমি পথের দিকে
তালায়া কোথায় আছে আমার প্রাণের বান্ধব ও আজ আমি যাব তার পথের দিকে ছায়ারে থাকি পথের দিকে ছায়ারে থাকি আমার বান্ধব আসবে বলে ওই আমি যাব তার তালায়া তোরা কি সই বুঝবি প্রাণে কি অনলাস চলছে তোরা কিশোর তোরা কি সই বুঝবি প্রাণে কি অনলাস চলছে বুকে ও তালার হারাইছে সেই তরে ব্যথার বেথি মানুষ পাইলে